আসসালামু আলাইকুম। মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো মজাদার টমেটোর একটি চাটনি রেসিপি। এই সিজনে তো বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায়, আর এই টমেটোগুলো দিয়ে এভাবে যদি একবার চাটনি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো লাগে। রান্না করতে চলে আসলাম। কড়াইয়ের মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে হাফ বাটি পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন টমেটোটাকে সেদ্ধ করে নেব 10 মিনিটের জন্য। এখানে লবণ দিয়েছি হাফ চামচ, যেহেতু চিনি ব্যবহার করব এর কারণে লবণটা শুধু টমেটোগুলো সেদ্ধ করার জন্যই দিয়ে দিলাম। আমি এখানে একদম বড় সাইজের 2টা টমেটো নিয়েছি। পরিমাণে অনেক কম। আপনারা যারা পরিমাণে আরও বেশি করে তৈরি করবেন তারা কিন্তু লবণের পরিমাণটা আর একটু বেড়ে দিতে পারেন। ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে আমি জাল করে নিয়েছি কিছু সময়। এরপরে দেখুন এই যে টমেটোগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে দিব, তাহলে সব টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেশি টমেটো ছিল, এর কারণে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে এসেছে। এখন টমেটোতে আমি কিছুটা গুঁড়ামরিচ দিয়ে দিলাম হাফ চামচ, আর দিয়ে দিব হাফ চামচ হলুদ। হলুদ আর গুঁড়ামরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। জাল করতে সমস্যা হবে, অনেক সময় ধরে জাল করতে হবে। এই যে দেখুন একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে টমেটোগুলো। এখন আমি টমেটোগুলোকে নামিয়ে নিব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছুটা তেল দিয়েছি। এখানে চাইলে সরিষার তেল দিয়েও কাজটি করতে পারেন, আমি সয়াবিন তেল দিয়েই করেছি। এখন একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজ আর 5-6টা কাঁচামরিচের ফালি দিয়ে আমি এখন এগুলো নেড়ে চেড়ে নিব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যেন একটা কালার চলে আসে পেঁয়াজ আর রসুনের। পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কম ভাজলে কিন্তু চাটনির টেস্টটা ভালো আসবে না। এর জন্য চেষ্টা করবেন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার। পেঁয়াজটা যখন একদম ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়েছি 2 চামচের মতো পাঁচফোড়ন। বাজারে যে পাঁচফোড়নগুলো কিনতে পাওয়া যায় সেই পাঁচফোড়নগুলো দিয়েই আমি আজকের এই চাটনিটা তৈরি করছি। আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের পাঁচফোড়নও এখানে ব্যবহার করতে পারেন। এই যে একদম অনেকটাই হয়ে এসেছে। এখন আমি এখানে ঢেলে দেব সেই সেদ্ধ করে রাখা টমেটোগুলো। এখন জাল করে নিব 3-4 মিনিটের মতো। একটু নেড়েচেড়ে দিবেন। টমেটোগুলোকে একটু চাইলে গলিয়ে নিতে পারেন, আবার যদি গলিয়ে নিতে না চান তাহলে কোনো সমস্যা নেই। খাওয়ার সময় ভালো লাগবে, টমেটোগুলো যখন মুখের মধ্যে পড়বে তখন খেতে খুব ভালো লাগবে। এই যে 5 মিনিট জাল করে নিলাম। এখন আমি এখানে আর 2টা উপকরণ ব্যবহার করব। চিনি দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। যদি কেউ বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আমি 2 টেবিল চামচ এখানে চিনি দিয়েছি। এই টমেটোর চাটনিটা কী যে ভালো লাগে আপনাদের বুঝাইতে পারবো না। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই যে এখানে আমি কিছুটা তেঁতুল ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখানে টমেটোটার একটা টক ভাব থাকবে, তেঁতুলের টক, মিষ্টি সব কিছু মিলেমিশে একাকার, একদম বলা চলে টমেটোর আচারও। এরকম চাটনি কিন্তু বিয়েবাড়ি অনুষ্ঠানগুলোতে গ্রামগঞ্জে পরিবেশন করে থাকে।
আপনারা গরম গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে এটা রাখতে পারেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন।